কাউকে পছন্দ হলে রাসূলের শেখানো এই দোয়াটি বেশি বেশি করে মাত্র 11 দিন পড়ুন। যদি কাউকে ভালো লাগে, তাকে দেখলে আপনার আনন্দ লাগে, যদি আপনি তাকে হালাল ভাবে পেতে চান, রাসূলের শেখানো এই দোয়াটি যখনই তাকে দেখবেন আপনি কমপক্ষে 3 বার পড়বেন। এর ফলে আল্লাহ তাআলা আপনাকে শয়তান থেকে দূরে রাখবেন। আর সে যদি আপনার জন্য কল্যাণকর হয়, তাহলে আপনার জীবনে তাকে আল্লাহ তাআলা আপনার জন্য অবধারিত করে দিবেন। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট এই দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দোয়াটি এসেছে সহিহ ইবনে মাজার বর্ণনা 33 এবং 55 নম্বর বাবে, মুস্তাদরাকে হাকিমের বর্ণনা 677 নম্বর হাদিস, সহিহুল জামির বর্ণনায় 2য় খণ্ডের 850 নম্বর হাদিস। আমি সেখান থেকে কোট করেছি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো জিনিস পছন্দ হতো, কোনো বস্তু পছন্দ হতো এবং কোনো জিনিস দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দ পেতেন, ওই জিনিসটা পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে এই দোয়াটি পড়ে আকাঙ্ক্ষা করতেন। আর আল্লাহ তাআলা যদি এই জিনিসটা রাসূলের জন্য কল্যাণকর মনে হতেন, আল্লাহ তাআলা তার জন্য অবধারিত করে দিতেন। রাসূলের এই দোয়াটি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য শিক্ষণীয় হিসেবে বলে দিয়েছেন। আপনি এই দোয়াটা যদি পড়তে পারেন, আর কাউকে দেখে আপনার ভালো লাগছে, আপনার জন্য তাকে দেখলে আপনার আনন্দ লাগে, তা সে যদি আপনার জন্য হালাল মনে হয়, আল্লাহ তাআলা যদি হালাল তাকে আপনার জন্য হালাল ভাবে আপনি তাকে পেতে চান, আর তাকে আল্লাহ তাআলা যদি আপনার জন্য কল্যাণকর মনে হয়, আল্লাহ তাআলা তাকে আপনার জন্য অবধারিত করে দিবেন ইনশাআল্লাহ এই দোয়াটি পড়ার বরকতে। কারণ উত্তম জীবন সঙ্গী এটা হচ্ছে দুনিয়ার সর্বোত্তম সম্পদ, উত্তম জীবন সঙ্গী। এজন্য দোয়াটি আমি বানান করে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ছোট্ট এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতি তাতিম্মুস সালিহাত। আপনি এই দোয়াটি পড়বেন, যখনই তাকে দেখবেন ছোট্ট এই দোয়াটি 3 বার পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতি তাতিম্মুস সালিহাত। আমি আবারও শিখিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতি তাতিম্মুস সালিহাত, আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতি তাতিম্মুস সালিহাত। আয় আল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য যার নিয়ামতে ভালোবাসাগুলো সাধিত হয়। প্রশংসা আল্লাহর সর্বাবস্থায়। আপনি যখন এই দোয়াটা পড়বেন, আল্লাহ তাআলা যদি ওই ব্যক্তিটা আপনার জন্য কল্যাণকর হয় আপনার জীবনে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অবধারিত করে দেবেন ইনশাআল্লাহ। যখনই তাকে দেখবেন এবং কোনো জিনিস আপনার পছন্দ হয়েছে, যখনই এই জিনিসটা দেখবেন আপনি এই দোয়াটা পড়বেন, কমপক্ষে 3 বার পড়বেন। আপনি মাত্র 11 দিন কিংবা 21 দিনে আমলটা করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ফলপ্রসূ করবেন ইনশাআল্লাহুল আজিজ। কিংবা আপনি যদি উত্তম জীবন সঙ্গী পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করেন, কোরআনে বর্ণিত আল্লাহ তাআলা অসংখ্য দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তান দান করেন যাদের দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে, আমাদের চোখ জুড়িয়ে যাবে। আপনি এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলার কাছে, কোরআনে কারিমের এই আয়াতের আমলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক পুরুষকে এমন স্ত্রী ও সন্তান দান করবেন যাদের দেখে পুরুষদের মন শান্ত হয়ে যাবে, চোখ শীতল হয়ে যাবে এই দোয়াটি পড়ার কারণে এবং এই আমলটি করার কারণে। কারণ আল্লাহ তাআলার কাছে আপনি চোখ শীতল হওয়ার দোয়া করতেছেন, যাদের দেখলে আপনার চোখ শীতল হয়ে যাবে। মহান আল্লাহর কাছে উত্তম জীবন সঙ্গী লাভের প্রত্যাশা করা তাদের উচিত। মহান আল্লাহর কাছে তারই শেখানো ভাষায় আবেদন করা। আল্লাহ তাআলার কাছে সব সময় আমরা যেন উত্তম জীবন সঙ্গী লাভের জন্য দোয়া করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এজন্য যুবকদেরকে আমি বেশি বেশি তাদেরকে বলবো, তাদেরকে আমি বেশি বেশি মোটিভেটেড করব। যখনই কাউকে ভালো লাগবে, তাকে দেখে আপনার আনন্দ লাগবে, তাকে দেখে তোমার ভালো লাগবে, যখনই তাকে দেখবা তার জন্য তাকে দেখে যখনই দেখবা এই দোয়াটা পড়বা, আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতি তাতিম্মুস সালিহাত। আয় আল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য সর্বাবস্থায়, আপনার জন্য প্রশংসা, যে আল্লাহর প্রশংসা সর্বাবস্থায় আপনার জন্য, যার কারণে ভালোবাসাগুলো সাধিত হয়। অর্থাৎ আপনি এই দোয়াটা পড়ার কারণে সে যদি আপনার জন্য কল্যাণকর হয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে হালালভাবে ওই ব্যক্তিকে আপনার জীবনে অবধারিত